সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যেই ভিডিওর পূর্বের আমি কয়েকটি ছবি আমার পেজ এবং আমার প্রোফাইলে আপলোড করেছি। যে যশোরের সারসার ঐতিহ্যবাহী যে বাজার সাড়াতলা, এই সাড়াতলা বাজারের যে দক্ষিণ সাইড অর্থাৎ সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ গেট সংলগ্ন যে একটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ চলছে, তারই কয়েকটি ছবি আমি আপলোড করেছি। অনেকেই আমার কাছে অনেকভাবে অনেক প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে কারা কিভাবে এটা করছে এবং এর আসলে পুরো স্ট্রাকচারটার গঠনশৈলী কেমন হবে সেই বিষয়টি জানতেও চেয়েছেন। এবং অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন যে ব্যবসা বাণিজ্যের যে প্রাণকেন্দ্র সাড়াতলা বাজার উত্তর সারসার, এইখানে অনেকে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী এবং অনেকে ব্যাংক বিমা নিতেও আগ্রহী। অনেকে বাসা ভাড়া করে স্থানীয়ভাবে যারা আপনারা এই অঞ্চলে চাকরি করেন, এনজিও, ব্যাংক এবং কলেজ সহ নানান সেক্টরে, তারা এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য অনেকে আগ্রহী। তো তাদের জ্ঞাতার্থে আজকের পুরো ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। তো আমি শুরুতেই এই যে ভবন নির্মাণের যিনি কন্ট্রাক্টর, আমাদের সবার সুপরিচিত লক্ষণপুর বাজারের রাশেদ ভাই, সে রাশেদ ভাইকে আমি আমার ভিডিওতে এখন পেয়েছি এবং রাশেদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাশেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশেদ ভাই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাকে পেয়ে আরও ভালো লাগছে যে আপনার এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো আজকের এই যে শপিং কমপ্লেক্স এখানে নির্মাণ হচ্ছে। তো শুরুতেই এই যে শপিং কমপ্লেক্সটা নির্মাণের যে ভিত্তি থেকে শুরু করে কয়তলা ফাউন্ডেশন এবং এর গঠনশৈলীটা, এই ভবনটা কীভাবে নির্মাণ হবে সেই বিষয়ে আপনি আপনার পুরো বক্তব্যটা জানতে চাই আপনার কাছ থেকে। এটা পাঁচতলা ফাউন্ডেশনের রেসিডেন্সিয়াল বিল্ডিং। পাঁচতলা ফাউন্ডেশন, পাঁচতলা পর্যন্ত করা যাবে? পাঁচতলা করা যাবে। আচ্ছা, তারপরে এইটা নিচেই এর গভীরতা বা এর পিলারগুলো কেমন সেটা একটু বলেন। নিচে আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ড হবে নিচেই? নিচে আন্ডারগ্রাউন্ড আছে। আচ্ছা আচ্ছা, এক পাশটা ঢুকে শেষ পর্যন্ত বেরোনো যাবে? এক পাশটা ঢুকে এসে এই আন্ডারগ্রাউন্ডের কাজটা কি হবে? এখানে মূলত কি থাকবে? এখানে পার্কিংয়ের সুবিধা পাবে। পার্কিংয়ের, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য কাজে যারা এই ভবন নেবেন তাদের যে গাড়ি টাড়ি থাকবে, বা যারা বাসা ভাড়া বা ব্যাংক বিমা যারা অফিস নেবে তাদের গাড়ি পার্কিংয়ের জন্য। একটু বাজারের প্রাণকেন্দ্র। এখানে আপনার আছে নিচে আপনার শপিং মল হচ্ছে, দ্বিতীয় তলা পর্যন্ত আপনার, তৃতীয় তলায় হচ্ছে আপনার এখানে আপনার বাসা বাড়ির জন্য, পঞ্চম তলা এগুলো হচ্ছে আপনার বাসা বাড়ির জন্য। আর এনজিও ব্যাংক বিমা যারা করতে চায় সেটা দ্বিতীয় তলার জন্য, তৃতীয় তলার জন্য, দ্বিতীয় তলা তৃতীয় তলা, আর প্রথম তলা মার্কেট। মার্কেট আর উপরে যত যাবে চতুর্থ কি পঞ্চম তলা সেখানে বাসা বাড়ির এগুলো থাকবে, সুবিধা থাকবে। আচ্ছা, স্থায়িত্বটা কেমন আসবে এই ভবনের? 100 বছর? 100 বছর তো আশা করা যায় যে 100 বছরের নিচে তেমন কিছু হবে না। তো আপনি তো মূলত কন্ট্রাক্টর, কিন্তু এটা তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানেই হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্ল্যানেই হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি ইঞ্জিনিয়ার আছে এখানে, সাইড ইঞ্জিনিয়ার আছে। আপনি এই ধরনের ভবন কি এর আগে আরও করছেন? তো ভাই, আপনি এলাকায় তো অনেক মিস্ত্রি আছে, অনেক কন্ট্রাক্টর আছে, তা আপনার এই যে এত ভারী কাজের ঝুঁকি আপনি যে নিলেন, এটা কি আপনার কোথাও শেখা ছিল? স্থানীয়ভাবে শিখছেন না কোথাও ছিলেন আপনি এর আগে? স্থানীয়ভাবে না, আমি বাইরে ছিলাম। বাইরে কোথায় ছিলেন? মালয়েশিয়াতে। তাহলে সেটা তো আপনার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে, যেহেতু বাইরে বড় বড় বিল্ডিংয়ের কাজ করে এসছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রাশেদ ভাই। আপনি চমৎকার করে বলছিলেন যে এই শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা বিশিষ্ট এই যে ফাউন্ডেশন এবং এখানে কোথায় কি হবে সেটা চমৎকারভাবে বলছিলেন। আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে সম্মানিত ভিউয়ার্স, এই যে ভবন শপিং কমপ্লেক্স নির্মাণ যারা করছেন, এখানে মূলত বাবার 4টি সন্তান, সেই 4টি সন্তানের অংশীদার হিসেবে সবাই খুব আন্তরিকভাবে একত্রিতভাবে তাদের যেমন বসবাস সমস্ত কিছুতেই
তো এই ভবনটিও তারা আসলে একত্রিতভাবেই সমঝোতার মাধ্যম দিয়েই করছে। তো আমাদের সেই জেটু কামরুল ইসলাম জেটুকে পেয়ে গিয়েছি এই ভবন যারা নির্মাণ করছেন। তো জেটু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেটু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে সুন্দর একটি ভবন শপিং কমপ্লেক্স নির্মাণ হচ্ছে, পঞ্চমতলা বিশিষ্ট এই যে ভবন সারাতলা বাজারে, তো এই বিষয়ে যেহেতু আপনারা নিজেরাই করছেন, তো একটু বলেন, বক্তব্য দেন যে কিভাবে কি করছেন, কোথায় আপনারা কি ব্যবসা প্রতিষ্ঠান, কোথায় ব্যাংক, কততলাতে বা কততলাতে বাসা হবে, সেই বিষয়ে একটু বক্তব্য বলেন দর্শকদের। দেখেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছিলাম এটা পঞ্চমতলা বিশিষ্ট একটা শপিং কমপ্লেক্স করব, কিন্তু আমার আব্বা বললো যে তোরা এত টাকাতে যখন বিল্ডিংটা করবি, ভালো কথা, তাহলে লোকজন এসে তোর গাড়ি ঘোড়া রাখবে কোথায়, আগে পার্কিংয়ের ব্যবস্থা কর। তখন আমরা সিদ্ধান্ত নিলাম নিচে আন্ডারগ্রাউন্ড একটা পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। তখন আমরা পার্কিংয়ের ব্যবস্থা করার জন্য আমরা প্রায় 15-20 দিন ধরে অনেক পেরেশানির ভিতরে ছিলাম যে কিভাবে করা যায়, আমরা কার কাছে যাব, কি পরামর্শ নেব। আমরা কিন্তু অলরেডি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করছি যে কোথায় গেলে কিভাবে ভালো হয়। ইঞ্জিনিয়ার আরও ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করছে, তারা মিটিং করছে, করার পরে আমাদের এই রাশেদ ভাই সে লোকের সাথে নিয়ে আমরা গেছি ইঞ্জিনিয়ারের কাছে যশোরে। যাওয়ার পরে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ হয়েছে, ইঞ্জিনিয়ার পরামর্শ দিল, এখানে সাইড ইঞ্জিনিয়ারও আসছিল অনেকবার পর্যবেক্ষণের জন্য। লাস্টে আমাদের এখন 6ষ্ঠ তলা বিশিষ্ট, আগে ছিল 5ম তলা, এখন 6ষ্ঠ তলা বিশিষ্ট এই শপিং কমপ্লেক্সটা চালু হয়ে যাচ্ছে। আমাদের নিচের থেকে এক সাইডে ঢুকবে, নিচেই গাড়ি রাখবে, ভিতরে 2টা সিঁড়ি থাকবে উপরে ওঠার জন্য ভবনের ভিতরে। আবার কেউ যদি মনে করে না বাইরে থেকে ঘুরে যাবে, তাদের জন্য সেই ব্যবস্থা আছে। এবার মনে করেন এই নিচে গাড়ি পার্কিং করে তারা উপরে যে কেনাকাটা করবে, স্বাচ্ছন্দ্য বোধে তারা চলাফেরা করতে পারে, কোনো সমস্যা নেই। চমৎকারভাবে আপনি উপস্থাপন করলেন যে আসলে এই যে 5ম তলা থেকে এখন 6ষ্ঠ তলা পর্যন্ত যাচ্ছে এবং কোন তলাতে কি ব্যবসা বাণিজ্য বা কি হবে সেটা চমৎকারভাবে বলছিলেন। আরও একবার জানতে চাই যে যেহেতু নিচে আন্ডারগ্রাউন্ডে গাড়ি থাকবে, তারপরে আছে উপরে ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে কততলা আসলে কি থাকবে সেটা একটু বলেন। কেউ যদি মনে করে যে 2য় তলা 3য় তলা এনজিও ব্যাংক এগুলো ব্যবহার করবে, বা তার উপরে যে তারা বাসা বাড়ি ভাড়া করে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে অর্থাৎ 2য় তলা থেকে শুরু করে ব্যাংক, বিমা অফিস বা বাসা এই ধরনের আছে কার্যক্রম থাকবে, মানুষ ব্যবহার করতে পারবে। তো এখানে যে ভাইয়েরা করা হচ্ছে, এখানে কোনো সমস্যা নাই তো? না, আমাদের ভাইরা কোনো সমস্যা নাই, সবাই আন্তরিকতার সাথেই। সবাই আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে সবাই করতেছে। বিশেষ করে মনে করেন আমার বড় ভাই রয়েছে মালয়েশিয়ায়, মেজি ভাই সৌদি আরব ছিল, আমিও সৌদি আরব ছিলাম, আমরা দেশে আসছি। আর সেজো ভাই কি করে? সেজো ভাই কৃষি অফিসার। আচ্ছা। এখন তিনি মূলত মনে করেন সব কিছুর আমাদের দায়িত্ব আমার সেজে ভাই। আচ্ছা। এখন তিনি হয়তো বাজারে আছেন, আজকে হয়তো উপস্থিত আছেন। গত পরশুদিন আসছিল আমার এক ভাতিজার বিয়ে, সেই বিয়ে উপলক্ষে আসছিল, এখন আছে, হয়তো বা আগামীকাল চলে যাবে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, দুইজন যারা কন্ট্রাক্টর রাশেদ ভাই এবং এই ভবনের যিনি মালিক, তাদের একজন কামরুল ইসলাম খুব সুন্দরভাবেই দেখানোর চেষ্টা করছিলেন এবং বলার চেষ্টা করছিলেন যে এখানে এই শপিং কমপ্লেক্সটি কিভাবে নির্মাণ হচ্ছে, কিভাবে ব্যবহার হবে সেই দৃশ্যটি দেখছেন যে এখানে মাল এনে কিন্তু বিভিন্ন সরঞ্জাম এনে রাখা হচ্ছে এবং এই পাশেই সরকারি বীরশ্রেষ্ঠ নূর ডিগ্রি কলেজ ঠিক বাজারের দক্ষিণ সাইডে, এবং এখানে ইসলামী ব্যাংক এজেন্ট শাখা রয়েছে এবং তার পাশেই এই যে ভেকু ম্যাশিংয়ের উপরেই যে লোগো সম্বলিত সারাতলা মাধ্যমিক বিদ্যালয়, সেই ভবনটি একটু দেখানোর চেষ্টা করছি। সেই গেটটি এখন ভেকু ম্যাশিং দিয়ে কাটা হচ্ছে। তো এমন একটি সুন্দর মনোরম পরিবেশে এই শপিং কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে, সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ। মাঠটা
জেঠু, আসসালামু আলাইকুম জেঠু। জেঠু ভালো আছো? নিজের আছে শপিং কমপ্লেক্স ভবন নির্মাণ হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, ভালো লাগছে? কেমন অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, এখন শেষ করতে পারলে আরো ভালো লাগে। তাই না? যাক, শুভকামনা, দোয়া থাকলো যেন সুন্দরভাবে এটা শেষ হয়, সেটা সেই প্রত্যাশাই রাখছি। উন্নতি হবে বাজারটা, আমি বলতে চাচ্ছি উন্নতি করার জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, ভাঙবে ভাঙবে।